রাধে রাধে, সকলকে জানাই শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। আমি আজকে শিলিগুড়িতে শিব মন্দির থেকে শিলিগুড়ি চলে এসেছি। মেয়েকে স্কুলে দিয়ে আমি কিন্তু বাড়িতে এসেছি। আমার মার শ্রাদ্ধানুষ্ঠানের ৪৫ দিনের মাথায় এই নারায়ণ পূজাটা করতে বলেছিল পুরোহিত মশাই। দুজন পুরোহিত মশাই এসেছে, পুরোহিত কাকু ও পুরোহিত কাকুর ছেলে। দুজনেই কিন্তু রীতিনীতি মেনে পুজোটা করছে। জেঠু এখানে নারায়ণ পূজা করছে মার ঘরের মধ্যে, আর আমাদের যে ঠাকুর ঘরে নারায়ণ লক্ষ্মী আছে সেই নারায়ণ লক্ষ্মী পুজো করছে কাকুর ছেলে, মানে ভাই। আমরা ভাই বলেই ডাকি ওকে। আমাদের বাড়িতে কিন্তু দুটো মন্দির আছে, একটা নারায়ণ লক্ষ্মীর মন্দির, রাধাকৃষ্ণও আছে, গুরুদেব আছে মার, আর পাশে আছে কালী মন্দির। আমাদের কিন্তু কালী মন্দিরে বিপত্তারিণী পূজা হয়, আবার মনসা পূজাও হয়। 3টি স্থান আছে। এবার নারায়ণ পূজার করার পরে কিন্তু যজ্ঞটাও করতে হবে। সেই যজ্ঞটাও কিন্তু হচ্ছে মার ঘরে, যেখানে মা থাকতো। যজ্ঞর আগুনটা কিন্তু ও যত ওপরে উঠবে সেটা নাকি তত শুভ হয়। তো এবার যজ্ঞের আগুনটা এত ওপরে উঠে যাচ্ছিল, শেষে আমাদের ঠাকুরমশাইকে কিন্তু একটু দুধ দিয়ে আগুনটাকে কন্ট্রোল করতে হয়। এই যজ্ঞতে রীতি অনুযায়ী দাদা বৌদি দুজনকেই পুরোহিতের সাথে বসতে হবে। ওরাও কিন্তু দুজন এই যজ্ঞের পুজোতে বসেছিল। 4 জন মিলে বেশ অনেকক্ষণ ধরে যজ্ঞানুষ্ঠান চলতে থাকে। যজ্ঞানুষ্ঠানের শেষে পুরোহিত মশাই প্রথমে দুধ দিয়ে পরে জল দিয়ে যজ্ঞের আগুনটাকে নিভিয়ে দিয়েছিল। যেই মেন পুজোটা মার ঘরে হচ্ছে সেই পূজাতে কিন্তু যা যা প্রসাদ আমরা দিয়েছি সেটা কিন্তু আমরা কেউই গ্রহণ করতে পারবো না, তাই আমরা বাইরের কোনো লোককে তেমনভাবে বলিনি। আর আমাদের ঠাকুর ঘরে যতটুকু প্রসাদ দেওয়া হয়েছিল সেই প্রসাদটুকু কিন্তু আমরা গ্রহণ করতে পারবো। সেই প্রসাদটা আমরা বাড়ির যতজন ছিলাম গ্রহণও করেছিলাম, এবং আমাদের আশেপাশে যে কজন ছিল কাকিমারা তারা কিন্তু এসে প্রসাদটা নিয়েছিল। প্রসাদ সবসময় সুন্দর হয়, কিন্তু তবুও কিছু কিছু প্রসাদ কিন্তু বেশ ভালোই লাগে খেতে। তো আমাদের এই গোলা প্রসাদটা কিন্তু দারুণ হয়েছিল। আমার মাইমা, মানে আমার বৌদির মা, প্রসাদ মাখার দায়িত্বে ছিল। প্রসাদের ফলের মধ্যে অনেকগুলো ফুলের পাপড়ি ছিল, তো মাইমা ফুলের পাপড়িগুলো সরিয়ে নিচ্ছে, আর তারপরে গোলা প্রসাদ মাখা শুরু করবে। গোলা প্রসাদ মাখাটা বেশ হয়েছিল, আমরা খেয়ে কিন্তু সকলেই ভীষণ প্রশংসা করেছিলাম যে প্রসাদটা দারুণ হয়েছে। তারপরে আমাদের বাইরে যেমন যা যা রান্না হয়েছিল, ফুলকপি পনির দিয়ে তরকারি, ফ্রাইড রাইস, ছোলার ডাল, সবাই মিলে আমরা খেয়েছিলাম। এই যে আমাদের কালী মন্দির, আমাদের বাড়িতে রথের পরে কিন্তু কালী পূজা হয়। এরপরে যখন আমাদের পূজা হবে আমি কিন্তু সবার সাথে আমাদের এই কালী পূজার দৃশ্যটা শেয়ার করব।